বন্ধন আর কোনো উপায় না পেয়ে মলিনাকে বলিয়ে দেয় যে হ্যাঁ, প্রাইজগুলো রাখি পেয়েছিল। মলিনা তখন মিমির উপর ভীষণ রেগে যায়। মিমিকে মারতে গেলে বন্ধন তার জেঠিমাকে নিষেধ করে মিমির গায়ে এভাবে হাত তুলতে। মিমির সেই ম্যাম মলিনাকে বলে চিন্তা করবেন না, স্কুল কমিটি বসবে প্রিন্সিপাল ম্যামের জন্য। রাখি স্কুলের ছাত্রী না হওয়া সত্ত্বেও কি করে রাখি পার্টিসিপেট করতে পারে, তার চাকরিটা হয়তো বার থাকবে না, আর এই কাপ আবারও স্কুলে ফেরতই যাবে। এদিকে রাখি বন্ধনকে বলতে থাকে, ওই ম্যাম তো সবকিছু জেনে গেল দাদা, এরপর কি হবে? এরপর তো রাখিকে আর পার্টিসিপেট করতে দিবে না। কিন্তু বন্ধন রাখিকে ভরসা যোগায়, রাখিকে ড্রাঙ্ক প্র্যাকটিস করতে বলে। এদিকে মলিনা বন্ধনকে বলতে থাকে, এসব করে কি লাভ? রাখি যাচ্ছে না তো এরপর আর, ও তো কিছুতেই ওই স্কুলে ভর্তি হতে পারবে না, ওদিকে ম্যামের চাকরিটাও যাবে। কিন্তু বন্ধন মলিনার উপর রেগে না গিয়ে মলিনাকে বলতে থাকে, তোমার ব্যথাটা বোধহয় বেড়েছে জেঠিমা, তোমার জন্য ওষুধ এনে রেখেছি। মলিনা অবাক হয়ে যায়, বন্ধন কি করে জানলো তার ব্যথাটা বেড়েছে? বন্ধন তখন উত্তর দেয়, যে যাকে ভালোবাসে জেঠিমা তার কষ্ট হলে বুঝতে পারে। ঠিক তখনই বাচ্চু এসে বলে তার বন্ধুর জন্মদিনে যাবে, তাই টাকা লাগবে। এরপর রাখি আসে, তার জেঠিমাকে শুয়ে পড়তে বলে, বিছানা ঠিক করে দিয়ে এসেছে। রাখি বলে যাওয়ার পরে মিমি আসে, তার মাকে তার রুমে গিয়ে ঘুমাতে বলে। মিমির প্রচন্ড ঘুম এসেছে। মলিনা একা একা ভাবতে থাকে, তার নিজের ছেলে মেয়েরা তার কোনো খবরই রাখে না, অথচ বন্ধন রাখি তাকে কতটাই না ভালোবাসে, তার কত খেয়াল রাখে, তার কষ্ট হলে বুঝতে পারে। এদিকে রাখি তার মায়ের ছবি আঁকার চেষ্টা করে, মাকে আঁকলে নিশ্চয়ই সে বিজয়ী হতে পারবে, এই কথাই সে দাদাকে বলতে থাকে। এরপরে সিনে দেখা যায় রাখি পেপার পড়ছে। রাখি এখন দেখে দেখে ভালো পড়তে পারছে। মোবাইল শুনে শুনে যে সে অনেক কিছুই শিখে গেছে। মলিনা শুনে অবাক হয়ে যায়, এইটুকু মেয়ে কতভাবেই না চেষ্টা করছে। মিমি বাচ্চুকে দেখে অনেক বকাঝকা করতে থাকে, সারাদিন শুধু টাকা আর টাকা আর ঘোরাফেরা। এইটুকু মেয়ে রাখি পড়াশোনা হবে না জেনেও কত চেষ্টা করে যাচ্ছে। তখন রাখি ভীষণ রেগে যায়, বলে ওঠে, এই মলিনা, তুমি কেন বলছো আমার পড়াশোনা হবে না? আমি ঠিক ভর্তি হব, আর অনেক পড়বো। বাচ্চু মিমি তার মাকে বলে, তার মা তাদের সাথে এরকম করছে কেন, সারাদিন শুধু ক্যাচ করতেই থাকে, তারা তো তার মায়ের মতোই হয়েছে, তাই তো বারবার টাকা টাকা করে, তার মাও তেমন করে। কিন্তু মলিনা এটা ভেবে শান্তি পায়, রাখি যতই চেষ্টা করুক না কেন ওই স্কুলে তো ভর্তি হতেই পারবে না, সেই ম্যাম তো তাকে আশ্বস্ত করেছে। দেখা যায় স্পোর্টস শুরু হয়ে গেছে, কিন্তু রাখি কি করে বসবে ওখানে? সেই ম্যাম যে আজ রাখিকে খুঁজে বের করেই ছাড়বে এবং রাখিকে কিছুতেই ভর্তি হতে দিবে না। সেই ম্যাম প্রিন্সিপাল ম্যামের কাছে গিয়েও বলতে থাকি, কই তার ছাত্রী আসেনি যাকে সে অন্যায়ভাবে পার্টিসিপেট করতে দিয়েছিল? রিকিয়া ম্যাম তখন বলে সে যেন তার সীমার মধ্যে থাকে। এদিকে প্রিন্সিপাল ম্যাম সবার আড়ালে রাখি বন্ধনকে গিয়ে বলে, কিছু একটা তো করতেই হবে, রাখিকে যে ওখানে বসাতেই হবে। বন্ধন তখন বুদ্ধি করে ম্যামদের জন্য নেওয়া জুসের মধ্যে এমন কিছু মিলিয়ে দেয় যা খেলে সবার পেটে প্রবলেম হয়ে যাবে। আর খাওয়ার পরই সবার বেহাল দশা শুরু হয়, সবাই টয়লেটের দিকে ছুটতে থাকে। তারা যখন সেখান থেকে সরে যেতে না, রিকিয়া ম্যামও তখন বলতে থাকে, কেন তারা সেখান থেকে যাবে, এখনই তো শুরু হয়ে যাবে সব কিছু, না যেতে পারবে না। কিন্তু তারা জোর করে টয়লেটের দিকে চলে যায়। এদিকে রাখিকে সুযোগ বুঝে সবার মাঝে বসিয়ে দেওয়া হয়, যাতে কেউ কিছু বুঝতে না পারে। রাখি স্কুলের ড্রেস পরাই ছিল, যাতে সবার মধ্যে রাখিকে আলাদা করা না যায়। প্রতিযোগিতার শেষে মিমি যখন বাড়িতে ফেরে, মলিনা জিজ্ঞেস করেন, রাখি যায়নি তো? মিমি তখন উত্তর দেয়, না, রাখিকে তো সে দেখেনি। এদিকে বন্ধন তাড়াতাড়ি করে রাখিকে বাড়িতে এনে তার ড্রেস পাল্টাতে থাকে, কিন্তু মলিনা এরই মধ্যে এসে পড়ে সেখানে, কোথায় আছে রাখি দেখার জন্য। ড্রেস পাল্টানোর আগেই মলিনা ভিতরে ঢুকে যাচ্ছিল, তাই রাখিকে তাড়াতাড়ি করে কাঁথা মুড়ি দিয়ে বন্ধন শুয়ে দেয় এবং তার জেঠিমাদের বলতে থাকে রাখির গায়ে প্রচণ্ড জ্বর হয়েছে, তাই তো ওকে নিয়ে একটু ডক্টরের কাছে গিয়েছিল, এখনও যে অনেক জ্বর। মদন তখন বাচ্চুকে থার্মোমিটার নিয়ে আসতে বলে দেখার জন্য। বন্ধন করবে বুঝে উঠতে পারছিল না, বাচ্চু আনতে দেরি করছিল বলে মদন আর মলিনা বাচ্চুর কাছে যায় দেখার জন্য বাচ্চু এতক্ষণ ধরে কি করছে। বন্ধন সেই সুযোগে গরম পানি এনে রাখিকে বলে তাড়াতাড়ি করে মুখে এটা নিয়ে রাখতে। এরপর যখন মুখে থার্মোমিটার দেওয়া হয়, মদন দেখতে পায় রাখির যে প্রচন্ড জ্বর বেরিয়ে চলছে। মলিনা তখন বলে ঠিক হয়ে যাবে, একটু উপোস করলেই ঠিক হয়ে যাবে। মলিনা যাওয়ার পরে বন্ধন রাখিকে চেঞ্জ করে দেয়। রাখি বন্ধনকে বলতে থাকে, দাদা রে,
কেন বললি যে আমার গায়ে জ্বর? এখন তো আমার খাওয়াটাই হবে না। তুই গেলেও তো জেঠিমা এখন আর খাবার দিবে না, বলবে উপোস থাকতে। বন্ধন তখন বলে, তুই চিন্তা করিস না, ব্যবস্থা করব, কিন্তু না বললে জেঠিমা জেনে গেলে দুঘা দিত। এদিকে সেই ম্যাম ফোন দিয়ে মলিনাকে জিজ্ঞেস করে, রাখি যায়নি তো পার্টিসিপেট করতে? মলিনা তখন বলে, না, কি করে যাবে, ওর গায়ে তো জ্বর এসেছে, ও তো শুয়ে আছে। এরপর দেখা যায় মলিনা বাচ্চুর কাছে গিয়ে দেখে বাচ্চু হিরোইনদের ছবি দেখছে লুকিয়ে লুকিয়ে। সে তখন বাচ্চুর উপর খেপে যায়, এসব দেখা হচ্ছে না, আর দিন দিন পেকে যাচ্ছে। মলিনা দুই ভাই বোনকে নাচের প্র্যাকটিস করতে বলে। এদিকে সেই ম্যাম সবটা জানতে পেরে যায়। এই প্রতিযোগিতায়ও রাখি অনেক ভালো করেছে। রাখি গিয়েছিল, মলিনাকে ফোন দিয়ে সবটা জানায়। রাখি মা এঁকেছে, আর একজন বড় চিত্রশিল্পী সেখানে এসেছিল। রাখির ছবি দেখে সে বেশ প্রশংসাও করেছে। কিন্তু রাখি গেল কি করে? ও কি তাহলে পরবর্তী প্রতিযোগিতাগুলোতেও অংশ নেবে? কিন্তু ওর সাথে কে থাকবে? ওর দল কারা হবে? কোথায় পাবে এতজন? না না, এটা কিছুতেই করতে দেওয়া যাবে না। অপরদিকে দেখা যায় বন্ধন, রাখি তাদের সেই বন্ধুগুলোর সাথে নাচের প্র্যাকটিস করছে। বন্ধন অসাধারণ একটি গান গাইতে থাকে, আর রাখি তাদের নাচ করতে থাকে। তাদের এই প্রোগ্রামে চোখ খুলে যাবে অনেকের। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।